নমস্কার। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কবি জয়দেবের বসন্ত বর্ণনার একটি শ্লোক স্মরগরল খণ্ডনম মম শিরসিমণ্ডনম দেহি পদপল্লব মুদরম, এই শ্লোকটি আপনাদেরকে একটুখানি বলার চেষ্টা করব। স্মর অর্থাৎ কাম, গরল অর্থাৎ বিষ, খণ্ডনম বিনাশক, মম শিরসিমণ্ডনম আমার শিরভূষণ। এরপর একটা টুইস্ট আছে, একটা গল্প বলি। কবি জয়দেব গীত গোবিন্দম রচনা করছেন। রচনাকালে তিনি শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম, বিরহ, মিলন, রাগ, মান, অভিমান সবটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এরপর বসন্ত বর্ণনা বলে একটি জায়গায় তিনি দেখাচ্ছেন যে বসন্তকাল আগত, রাধা কৃষ্ণ দুজন দুজনের থেকে আলাদাভাবে রয়েছেন এবং কামদেব, মদনদেব স্মরনিক্ষেপ করছেন। শ্রীকৃষ্ণ সেই জ্বালায় জ্বলছেন। তিনি শ্রী রাধিকাকে বললেন, তুমি এসো আমার কাছে, কারণ তুমি যখন আমার কাছে থাকো তখন কামদেব তার স্বর নিক্ষেপ করতে পারেন না। আমি মদন জ্বালায় ভুগি না, তুমি এসো, তুমি আমার ভক্ত। শ্রীরাধিকা বিরহে এতটাই কাতর যে তিনি তার চলৎ শক্তি হারিয়ে ফেলেছেন। তিনি পারছেন না হাঁটতে। তাই তিনি সখীদের বললেন, আমার অবস্থা গিয়ে বর্ণনা করে এসো তার কাছে। সখীরা গেল, বর্ণনা করে এলো যে রাধিকা চলৎ শক্তিহীন, আপনি চলুন, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান চলুক। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে। শ্রীরাধিকা এই খবর শুনে তার কুঞ্জ সাজাতে লাগলেন। আমরা একটা গানও শুনেছি, তোমরা কুঞ্জ সাজাও গো। কুঞ্জ সাজিয়ে তিনি সারা রাত ধরে অপেক্ষা করছেন, কিন্তু শ্রীকৃষ্ণ আসছেন না, তার দেরি হচ্ছে। সারা রাত তিনি অপেক্ষা করেছেন, তার যন্ত্রণা, তার বিরক্তি সব জমছে। অবশেষে শ্রীকৃষ্ণ এলেন, সকাল হয়ে গেছে। তখন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণর উপর তার সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ তিরস্কার রূপে বর্ষণ করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করলেন, তার মান ভাঙানোর চেষ্টা করলেন এবং এই যে শ্লোকটার কথা আমি বললাম, স্মরগরল খণ্ডনং মম শিরসিমণ্ডনং দেহি পদপল্লব মুদরম, এটা বলবেন উনি। কবি জয়দেব প্রথম দুটো পংক্তি লিখে আটকে গেছেন। তিনি লিখতে পারছেন না। কেন? একটা ডিলেমা কাজ করছে তার মধ্যে। তিনি ভাবছেন, আমি কি করে বলবো যে শ্রীকৃষ্ণর মাথায় শ্রী রাধিকার চরণ। সময়টা যখনকার কথা আমি বলছি, কবি জয়দেবের সময়ে, তখন চৈতন্যদেব মহাপ্রভু বা নিত্যানন্দ মহাপ্রভু তারা কেউ অবতীর্ণ হননি, এবং তারা অবতীর্ণ হওয়ার পর তারা একটা থিওরি প্রচার করেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী রাধিকা দুজনেই ভগবান। দুজনের আগে আমি ভগবান ব্যবহার করলাম, তো তারা দুজনেই ভগবানের স্বরূপ। জয়দেবের সময় অবধি আমরা জানতাম যে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা তার প্রধান ভক্তা। ভগবানের হৃদয়ে ভক্তর চরণ আছে, সে কথা আগে আমরা পেয়েছি, কিন্তু মাথায় এটা কি করে লিখতে পারি? জয়দেব সেই ডিলেমায় ভুগছেন, নিজেকেই প্রশ্ন করছেন, হে জয়দেব, তুমি কার জন্য লিখছো? তুমি কি লক্ষণ সেনের জন্য লিখছো? তাহলে তুমি কখনোই লিখতে পারবে না যে শ্রী রাধিকার চরণ শ্রীকৃষ্ণের মাথার আভূষণ। নাকি তুমি প্রজাকুলের জন্য লিখছো?
শ্রীকৃষ্ণ কি, শ্রী রাধিকা কি তা জানানোর জন্য লিখছ। যদি তাই হয় তাহলে তুমি লেখো। কিন্তু এই ডিলেমা কাটিয়ে উঠতে পারলেন না জয়দেব। গেলেন গঙ্গা স্নানে কাটোয়া। সেই সময় ভক্তের এই ডিলেমা দেখে আমাদের ভক্তবৎসল শ্রীকৃষ্ণ নিজে এলেন জয়দেবের বেশে পদ্মাবতীর কাছে। পদ্মাবতী সেই ভাগ্যবতী রমণী যিনি ভগবানের সেবা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যিনি জয়দেবের বেশে তার বাড়িতে এসেছেন, তিনি আহার গ্রহণ করেছেন, সেবা নিয়েছেন এবং লিখতে গেছেন দেহি পদপল্লব মুদরম। যে লাইনটি জয়দেব লিখতে পারছিলেন না তা লিখে দিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর একটা সময় যখন জয়দেব প্রতি বছর মকর স্নান করতে কাটোয়া যেতেন, এক বছর যেতে পারছেন না, তখন দেবী গঙ্গা স্বয়ং জয়দেবকে স্বপ্ন দিচ্ছেন যে আমি আসব উজানে অজয় নদীতে, যা তোমার গ্রামের কাছেই, সেখানে আমি আসব একটা দিনের জন্য, পৌষ সংক্রান্তিতে, যেদিনে তুমি মকর স্নান করতে যাও। সেদিন অজয় নদ আর অজয় নদ থাকবে না, থাকবে আমি রূপে, মা গঙ্গা রূপে। তুমি অজয়েই সেদিন স্নান করো, তাহলেই তোমার গঙ্গা স্নানের পুণ্য অর্জন হবে। এই ছিল গীত গোবিন্দমের একটা শ্লোক, যেটা আমার খুব প্রিয়। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদরম। এই শ্লোকটি সম্পর্কে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক জানার চেষ্টা করেছি এবং জেনে যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।